এবার আমরা শিখন অভিজ্ঞতা 3 এর অনুশীলনীটির সমাধান দেখব। প্রথমে আমরা 1 নং প্রশ্নটির সমাধান দেখব। প্রশ্নে একে বলা হয়েছে নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবার আমরা ক নং এর যে রাশিটি আছে তা দেখব। এখানে আছে xy + 3x। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে রাশিটির মধ্যে একটি প্লাস চিহ্ন আছে, যা এই রাশিটিকে দুইটি অংশে বিভক্ত করেছে। অর্থাৎ এই রাশিটিতে পদ হলো দুইটি। অর্থাৎ প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে একটি রাশিকে যে কয়টি অংশে বিভক্ত করা যায় সবগুলোই হলো ওই রাশিটির পদ। অর্থাৎ আমরা দেখব রাশিটিতে দুটি পদ আছে। আর এই পদগুলো হলো xy এবং 3x। যেহেতু দুটি পদ আছে অতএব রাশিটি দ্বিপদী। এবার আমরা প্রশ্ন খ দেখব। প্রশ্ন খয়ে দেয়া আছে xy। এখানে x এবং y এর সম্পর্ক হলো গুণ। অর্থাৎ রাশিটিকে প্লাস মাইনাস দ্বারা আর কোনো আলাদা করা যায় না। এজন্য রাশিটিতে একটি পদ আছে। অর্থাৎ আমরা লিখব রাশিটিতে একটি পদ আছে। আর সেই পদটি হলো xy। যেহেতু রাশিটিতে একটি পদ আছে অতএব রাশিটি একপদী বা দ্বিপদী নয়। এবার আমরা প্রশ্ন গ দেখব। এখানে যে রাশিটি দেয়া আছে তা হলো x + y - 1। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে প্লাস এবং এখানে মাইনাস আছে। অর্থাৎ এই প্লাস এবং মাইনাস দ্বারা রাশিটি তিনটি অংশে বিভক্ত হয়েছে। অতএব রাশিটিতে তিনটি পদ আছে। আর এই পদ তিনটি হলো, একটি হলো x, অপরটি y, আর সর্বশেষ যেটি সেটি হলো -1। পদের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নটি উল্লেখ করতে হবে। যেহেতু রাশিটিতে তিনটি পদ আছে এজন্য রাশিটি ত্রিপদী অর্থাৎ দ্বিপদী নয়। এবার আমরা প্রশ্ন ঘ এর সমাধান দেখব। এখানে যে রাশিটি আছে তা হলো x² - 2x + 1। এখানে এই রাশিটিতে এখানে মাইনাস চিহ্ন আছে এবং এখানে প্লাস চিহ্ন আছে, যা দ্বারা রাশিটি তিনটি অংশে বিভক্ত হয়েছে। অতএব আমরা বলতে পারি রাশিটিতে তিনটি পদ আছে। আর এই পদগুলো হলো, একটি হলো x², অপরটি হলো -2x এবং অপরটি হলো 1। যেহেতু রাশিটিতে তিনটি পদ আছে এজন্য রাশিটি ত্রিপদী অর্থাৎ রাশিটি দ্বিপদী নয়। এবার আমরা প্রশ্ন উম এর সমাধান দেখব। এখানে আছে y²। আর এখানে এই রাশিটির মধ্যে কোনো প্লাস মানের চিহ্ন নেই, এই জন্য এই রাশিটিকে কোনো অংশে বিভক্ত করা যায় না। অর্থাৎ আমরা লিখব রাশিটিতে একটি পদ আছে। আর সেই পদটি হলো y²। যেহেতু রাশিটিতে একটি পদ আছে এজন্য এই রাশিটি হলো একপদী অর্থাৎ দ্বিপদী নয়। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে এক চলক এবং দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। প্রথমে আমরা প্রশ্ন ক দেখব। প্রশ্ন কয়ে আছে x + y। এই রাশিটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে একটি চলক আছে আর সেই চলকটি হচ্ছে x। অর্থাৎ রাশিটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। অর্থাৎ আমরা লিখব রাশিটিতে চলক একটি।
যা হলো এক্স। যেহেতু রাশিটিতে একটি চলক আছে, অতএব রাশিটি এক চলক বিশিষ্ট দ্বিপদী। এবার আমরা প্রশ্ন খ দেখব। প্রশ্ন খয়ে যে রাশিটি দেওয়া আছে তা হলো 3x + 5, অর্থাৎ এই রাশিটিতে দুইটি পদ আছে আর অজানা বা চলক আছে একটি, অর্থাৎ এই রাশিটির মধ্যে শুধু x আছে। এই জন্য আমরা দেখব রাশিটিতে চলক হলো একটি আর এই চলকটি হলো x। অতএব রাশিটি হলো এক চলক বিশিষ্ট। এবার আমরা প্রশ্ন গ দেখব। প্রশ্ন গয়ে যে দ্বিপদী রাশি আছে তা হলো x - 3। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে একটি চলক আছে, অর্থাৎ অজানা আছে একটি, আর সেটি হলো x। অতএব আমরা বলতে পারি রাশিটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এবার আমরা প্রশ্ন ঘ দেখব। এখানে যে রাশিটি আছে তা হলো 2x + 3y। আমরা রাশিটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যেখানে দুইটি চলক আছে, একটি হলো x এবং অপরটি হলো y। অতএব আমরা লিখব রাশিটিতে চলক দুইটি, যা হলো x ও y। অতএব রাশিটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। ঠিক একইভাবে উমনঙের যে রাশিটি দেয়া আছে অর্থাৎ 2x + 3y, আর এই রাশিটিতেও দুইটি চলক আছে আর এই চলক দুইটি হলো xy। এর মানে এই রাশিটি হলো দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এবার আমরা প্রশ্ন চ দেখব। প্রশ্ন চয়ে যে রাশিটি আছে তা হলো x² + 1। এখানে এই রাশিটিতে একটি চলক আছে, অর্থাৎ x হলো চলক, কারণ এখানে অজানা শুধু x, অর্থাৎ চলক সংখ্যা হলো একটি আর এই চলকটি হলো x। অতএব আমরা বলতে পারি রাশিটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এবার আমরা প্রশ্ন ছ দেখব। প্রশ্ন ছতে দেয়া আছে x² - y। এটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যেখানে চলক হলো দুইটি, অর্থাৎ অজানা রাশি বা চলক x ও y। এর মানে আমরা লিখব রাশিটিতে চলক দুইটি আর এই চলক দুইটি হলো x ও y। অতএব রাশিটি হবে দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আর এখানে দ্বিপদী বলার কারণ হচ্ছে এই এক একটি রাশিতে দুইটি করে পদ আছে। এবার আমরা প্রশ্ন ঝ দেখব। এখানে যে রাশিটি দেয়া আছে তা হলো x² + y²। আর এটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে দুইটি চলক আছে আর এই চলক দুইটি হলো x ও y। অতএব আমরা বলতে পারি এই রাশিটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এবার আমরা প্রশ্ন 3-এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিচের বীজগাণিতিক রাশি থেকে এক চলক, দুই চলক, তিন চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। অর্থাৎ আমরা এই রাশিগুলো পর্যবেক্ষণ করব, এরপরে দেখব এর মধ্যে কয়টি চলক আছে। আমরা যদি ক দেখি এখানে দুইটি চলক আছে, একটি হলো x এবং y। অতএব এটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। আবার আমরা যদি খ নং দেখি এখানে একটি চলক আছে আর সেই চলকটি হলো x। অতএব খ নং হলো এক চলক বিশিষ্ট। ঠিক একইভাবে আমরা যদি গ দেখি তাহলে দেখব এখানে চলক আছে তিনটি, একটি হলো x, একটি হলো y, একটি হলো z। এর জন্য এটিও হলো তিন চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এভাবে আমরা সবগুলো রাশি যাচাই করব এবং দেখব কোন রাশিতে কয়টি চলক আছে। এখানে প্রশ্ন কয়ে যে রাশিটি দেয়া আছে তা হলো x + y + 3। আর এই রাশিটি হলো দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি।
অর্থাৎ এখানে পদ আছে 3টি। এবার আমরা প্রশ্ন খ দেখব। প্রশ্ন খয়ে যে রাশিটি আছে তা হলো x² + 3x + 5। এখানে এই রাশিটিতে একটি চলক আছে আর সেই চলকটি হলো x। এজন্য এই রাশিটি হলো এক চলক বিশিষ্ট ত্রিপদী, কারণ এখানে পদ সংখ্যা 3টি। এবার আমরা গ দেখব। গতে যে রাশিটি আছে তা হলো xy + z - 3। এখানে এই রাশিটিতে 3টি চলক আছে, সেগুলো হলো x, y ও z। এজন্য এটি হলো 3 চলক বিশিষ্ট আর এখানে পদ আছে 3টি। এবার আমরা ঘ দেখব। এখানে যে রাশিটি আছে তা হলো 5x + y² - 2। আর এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে অজানা আছে 2টি, একটি হলো x এবং অপরটি হলো y। অর্থাৎ এটি 2 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি, কারণ এখানে পদ আছে 3টি। এবার আমরা উমনং দেখব। এখানে যে রাশিটি আছে তা হলো 2x + 3y - z। আর এখানে অজানা বা চলক হলো x, y, z, অর্থাৎ 3টি। এজন্য রাশিটি 3 চলক বিশিষ্ট ত্রিপদী। এবার আমরা প্রশ্ন চ দেখব। এখানে যে রাশিটি আছে তা হলো y² - y + 1। আর এখানে এই রাশিটিতে অজানা হলো y, অর্থাৎ চলক হলো একটি। এজন্য এই রাশিটি এক চলক বিশিষ্ট এবং এই রাশিটিতে পদ আছে 3টি। এবার আমরা প্রশ্ন ছ দেখব। প্রশ্ন 6 যে রাশিটি আছে তা হলো x² - yz + 2। আর এটি যদি লক্ষ্য করি তাহলে দেখব অজানা বা চলক আছে 3টি, সেগুলো হলো x, y ও z। এজন্য এই রাশিটি 3 চলক বিশিষ্ট ত্রিপদী, কারণ এই রাশিটিতে পদ সংখ্যাও 3। এবার আমরা প্রশ্ন ঝ দেখব। প্রশ্ন জয়ে যে রাশিটি আছে তা হলো x² + y² - y। এখানে অজানা বা চলক আছে x এবং y, অর্থাৎ 2টি। এর মানে এই রাশিটি 2 চলক বিশিষ্ট আর এখানে পদ আছে 3টি, এজন্য ত্রিপদী। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো। অর্থাৎ এখানে কতগুলো রাশি দেওয়া আছে, যে রাশিগুলোকে 3টি পদ আছে। আমরা এই রাশিগুলোর ঘন নির্ণয় করব। আর এই ঘন আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করব। এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করে এই ঘন নির্ণয় করব তা হলো a + b + c হোল কিউব ইকুয়াল টু a³ + b³ + c³। অর্থাৎ 3টি রাশির আমরা ঘন নিব। এরপরে আমরা 3 নিব এবং একটির স্কোয়ার নিব এবং অপরটির স্কোয়ার নিব না। প্রথমে আমরা a এর স্কোয়ার নিব, অর্থাৎ a² b। অর্থাৎ এরপরে আমাদেরকে নিতে হবে 3ab²। এভাবে আমরা ab নিয়েছি, এবার নিব bc, অর্থাৎ নিব 3b² c + 3bc²। এখানে bcও নেওয়া হয়েছে, এবার নিব ac, অর্থাৎ নিব 3a² c + 3ac²। আর সর্বশেষে নিতে হবে 6abc, অর্থাৎ +6abc। এই সূত্রটি ব্যবহার করে এখানে যে রাশিগুলো আছে সেগুলোর ঘন নির্ণয় করব। প্রথমে আমরা প্রশ্ন ক এর ঘন নির্ণয় করব। আমরা লিখব এখানে x + y + 3 এর ঘন, আর এই ঘন হবে x + y + 3 এর হোল কিউব। এখন আমরা সূত্রের সাহায্যে এই রাশিটির ঘন নির্ণয় করব। আমরা a + b + c হোল কিউবের সূত্র জানি। এখানে এই এর পরিবর্তে আছে হচ্ছে x, আবার এই b এর পরিবর্তে আছে y, আর c এর পরিবর্তে আছে 3।
এখন আমরা যদি সূত্র লক্ষ্য করি তাহলে দেখব যেখানে আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আর আমাদের প্রশ্নে a এর পরিবর্তে আছে x, b এর পরিবর্তে আছে y এবং c এর পরিবর্তে আছে 3, অর্থাৎ আমরা লিখব x কিউব প্লাস y কিউব প্লাস 3 কিউব। এরপরে আমরা এই দুইটি বিবেচনা করি, একটি হলো 3a স্কোয়ার b, অপরটি হলো 3ab স্কোয়ার, আর এখানে a এর পরিবর্তে আছে x আর b এর পরিবর্তে আছে y, অর্থাৎ আমরা লিখব প্লাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার। এবার আমরা এই দুইটি বিবেচনা করব, এখানে একটি আছে 3b স্কোয়ার c এবং অপরটি 3bc স্কোয়ার, আর এখানে b এর পরিবর্তে আছে y এবং c এর পরিবর্তে 3, এজন্য আমরা লিখব 3y স্কোয়ার ইন্টু 3 প্লাস 3y ইন্টু 3 স্কোয়ার। এরপরে আমরা এই দুইটি বিবেচনা করব, এখানে আছে 3a স্কোয়ার c প্লাস 3ac স্কোয়ার, আর এখানে আমরা এর পরিবর্তে লিখব x আর c এর পরিবর্তে 3, অর্থাৎ 3x স্কোয়ার ইন্টু 3 প্লাস 3x ইন্টু 3 স্কোয়ার, আর সর্বশেষে আছে 6abc, অর্থাৎ 6 ইন্টু x y আর c এর পরিবর্তে 3। এখন এটিকে আমরা একটু সিম্পলিফাই করব, অর্থাৎ এখানে লিখব x কিউব প্লাস y কিউব আর 3 কিউবের মান হচ্ছে 27, অর্থাৎ আমরা লিখব প্লাস 27। এরপরে 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার, আর এখানে 3y স্কোয়ারের সাথে 3 গুণ আছে, এর জন্য আমরা এটিকে লিখতে পারি 9y স্কোয়ার। এরপরে আছে 3y ইন্টু 3 স্কোয়ার, আর এই 3 স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 9, 3y সাথে যদি 9 গুণ করি তাহলে পাবো 27y, অর্থাৎ এটিকে আমরা লিখব প্লাস 27y। এরপরে আছে 3x স্কোয়ার ইন্টু 3, অর্থাৎ এই 3 সামনে 3 সাথে গুণ হবে, আমরা পাবো 9x স্কোয়ার। এরপরে আছে 3x ইন্টু 3 স্কোয়ার, আর 3 স্কোয়ারের মান হলো 9, যা থেকে আমরা পাচ্ছি 27x। আর 6 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে পাবো 18, আর আছে xy, আর এটি হলো রাশিটির ঘন এর মান। এখন এই রাশিগুলোকে আমরা একটু সাজাবো, যে পদগুলোর ঘাত 3 সেগুলোকে আগে লিখব, এরপরে যেগুলোর ঘাত 2 সেগুলো লিখব, এভাবে সর্বশেষে শুধু সংখ্যা থাকবে, অর্থাৎ আমরা প্রথমে লিখব x কিউব, তারপর হচ্ছে y কিউব, এরপরে লিখব 3x স্কোয়ার y, কারণ এটির x এর ঘাত হলো 2 আর y এর ঘাত হচ্ছে 1, অর্থাৎ 3। এরপরে যেটি আছে সেটি হলো 3xy স্কোয়ার, আর এখানেও এটির ঘাত হচ্ছে 3। এরপরে আমরা যেগুলো 2 ঘাত সেগুলো লিখব, এখানে 2 ঘাতের আছে 9y স্কোয়ার, 9x স্কোয়ার, এখানে 9x স্কোয়ার আগে লিখব, এরপরে লিখব 9y স্কোয়ার। এরপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 18xy, এখানে x এর ঘাত হচ্ছে 1 আবার y এর ঘাতও 1, অর্থাৎ 18xy এই পদটির ঘাত হলো 2। এরপরে যেগুলোর ঘাত 1 সেটি লিখব, আর এখানে এক ঘাত বিশিষ্ট আছে 27y এবং 27x, আমরা 27x কে আগে লিখব, এরপরে 27y, আর যে পদগুলোর ঘাত শূন্য অর্থাৎ কোনো চলক নেই সেটি লিখব, আর সেটি হলো 27। এটি হলো প্রদত্ত রাশিটির ঘন। এবার আমরা প্রশ্ন খ এর রাশিটির ঘন নির্ণয় করব। এখানে 2x প্লাস 3y মাইনাস z এর ঘন হবে 2x প্লাস 3y মাইনাস z এর হোল কিউব। এখন এই সূত্রের সাহায্যে এই রাশিটির ঘনের মান নির্ণয় করব। এখানে এই রাশিটি যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই এর পরিবর্তে আছে 2x, আবার b এর পরিবর্তে আছে 3y, আর c এর পরিবর্তে আছে মাইনাস z।
কারণ এখানে ছিল প্লাস সি আর এখানে আছে মাইনাস জেড, এর জন্য আমরা মাইনাস জেডকে সি ধরব। এখন আমরা সূত্রের সাহায্যে এই রাশিটির ঘন নির্ণয় করব। প্রথমে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এখানে 2xকে এ ধরা হয়েছে, এর জন্য 2x হোল কিউব প্লাস 3y হোল কিউব, এরপরে প্লাস মাইনাস জেড এর কিউব, কারণ সির পরিবর্তে আমরা মাইনাস জেড ধরেছি। যখন কোনো পদে একাধিক উৎপাদক বা মাইনাস চিহ্ন থাকবে তখন ঘন বা বর্গ করার ক্ষেত্রে আমাদেরকে এই বন্ধনী ব্যবহার করতে হবে। এরপরে আমরা এই দুইটি পদ লিখব। একটি হলো 3a স্কয়ার বি, অপরটি 3ab স্কয়ার, আর এখানে এর পরিবর্তে লিখব 2x আর বির পরিবর্তে লিখব 3y, অর্থাৎ আমরা লিখব প্লাস 3 2x স্কয়ার ইন্টু 3y প্লাস 3 ইন্টু 2x এরপরে 3y এর হোল স্কয়ার। এবার আমরা 3b স্কয়ার সি প্লাস 3bc স্কয়ার লিখব, আর বির পরিবর্তে লিখব 3y আর সির পরিবর্তে লিখব মাইনাস জেড, অর্থাৎ আমরা লিখব প্লাস 3y এর স্কয়ার আর মাইনাস জেড প্লাস 3 ইন্টু 3y আর মাইনাস জেড এ স্কয়ার। এরপরে আমরা 3a স্কয়ার সি প্লাস 3ac স্কয়ারের মান বের করব, আর এখানে এর পরিবর্তে বসাবো 2x আর সির পরিবর্তে মাইনাস জেড, অর্থাৎ আমরা লিখব প্লাস 3 2x এর স্কয়ার ইন্টু মাইনাস জেড প্লাস 3 ইন্টু 2x ইন্টু মাইনাস জেড এর স্কয়ার। সর্বশেষে 6abc, আর এর পরিবর্তে হচ্ছে 2x, বির পরিবর্তে 3y আর সির পরিবর্তে মাইনাস জেড। এখন আমরা সিম্পলিফাই করব। এখানে 2x হোল কিউব মানে 2 কিউব ইন্টু এক্স কিউব, আর 2 কিউবের মান হলো 8, অর্থাৎ আমরা পাবো 8x কিউব। ঠিক একইভাবে 3 এর কিউব বা ঘন হলো 27, অর্থাৎ আমরা পাবো 27y কিউব। আবার আমরা মাইনাস জেডকে যদি 3 বার গুণ করি, তিনবার মাইনাস, আমরা জানি 2 বার মাইনাস গুণ হলে হয়ে যাবে প্লাস, আর যেহেতু 3 বার মাইনাস গুণ হচ্ছে এজন্য আমরা পাবো প্লাস ইন্টু মাইনাস বা মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব মাইনাস জেড কিউব। এর পরেরগুলো হিসাব করার জন্য আমরা প্রথমে সংখ্যা দেখব। সংখ্যা আছে 3 ইন্টু 2a স্কয়ার ইন্টু 3, আর এটি পাবো 3 ইন্টু 4 ইন্টু 3, অর্থাৎ 36। এর মানে লিখব প্লাস 36, আর এই x এর উপরে স্কয়ার চিহ্ন আছে, অর্থাৎ 36 স্কয়ার y। এবার আমরা এর পরের রাশিটি হিসাব করব। প্রথমে সংখ্যা হিসাব করব। সংখ্যা হলো 3 গুণ 2 গুণ 3 স্কয়ার, অর্থাৎ 6 গুণ 9, অর্থাৎ আমরা লিখব 54, আর এরপরে x আছে y স্কয়ার আছে। এরপরে আমরা পরেরটি হিসাব করব। এখানে সবার সামনে আছে 3, এরপরে আছে 3y হোল স্কয়ার, অর্থাৎ আমরা লিখব 3a স্কয়ার, আর যেটার সহগ হলো -1, অর্থাৎ আমরা পেলাম মাইনাস 3 ইন্টু 9, অর্থাৎ -27, অর্থাৎ এই পদটির মান হলো -27y স্কয়ার জেড। এবার আমরা এটি হিসাব করব। এখানে আছে 3, তারপরেও 3, এরপরে যেটার সহগ আছে -1, যার উপরে স্কয়ার চিহ্ন আছে, এর জন্য 3 এর সাথে 3 গুণ করলে পাচ্ছি 9, আর -1 এর স্কয়ার মানে 1, অর্থাৎ আমরা পাচ্ছি প্লাস 9y জেড স্কয়ার।
এবার আমরা পরবর্তী পদ হিসাব করব। প্রথমে আমরা সহগগুলো হিসাব করব। এখানে আছে 3 আর x এর সহগ আছে 2 যার উপর স্কয়ার আছে, এরপরে আছে যেটা সহগ -1, অর্থাৎ আমরা পেলাম 3 গুণ 4 গুণ -1 অর্থাৎ -12, অর্থাৎ আমরা লিখব -12 x এর উপর স্কয়ার আছে, এরপরে আছে z। এবার আমরা পরেরটি হিসাব করব। এখানে সবার সামনে 3 আছে, এরপরে x এর সহগ 2 আছে, এরপরে যেটা সহগ আছে -1 আর এর উপর স্কয়ার চিহ্ন আছে, অর্থাৎ আমরা পাবো 6 গুণ -1 এর স্কয়ার মানে 1 অর্থাৎ +6, অর্থাৎ আমরা লিখব +6, এখানে x আছে আর যেটার উপর স্কয়ার চিহ্ন আছে। এরপরে আমরা সর্বশেষ পদটি হিসাব করব। এখানে সবার সামনে আছে 6, x এর সাথে আছে 2, y এর সাথে আছে 3 আর z এর সাথে আছে -1, অর্থাৎ আমরা পেলাম 6 দুগুণে 12, 3 বরং 36 আর -1 এর জন্য -36, অর্থাৎ লিখব -36 x y z। এটি হলো 2x + 3y - z এর ঘন। এবার আমরা প্রশ্ন গ এর রাশিটির ঘন নির্ণয় করব। এখানে আছে x² + 3x + 5 আর এর ঘন হবে x² + 3x + 5 এর হোল কিউব। এবার আমরা সূত্রের সাহায্যে রাশিটির ঘন নির্ণয় করব। আমরা a + b + c হোল কিউবের সূত্র ব্যবহার করব। এখানে এর পরিবর্তে ধরব হচ্ছে x², আবার b এর পরিবর্তে ধরব হচ্ছে 3x আর c এর পরিবর্তে আমরা 5 ধরব। এখন আমরা a³ + b³ + c³ হিসাব করব, আর এখানে a এর পরিবর্তে লিখব x² অর্থাৎ x² এর হোল কিউব। এরপরে b এর পরিবর্তে লিখব 3x, এর উপর হবে কিউব। ঠিক একইভাবে c এর পরিবর্তে লিখব 5। এরপরে আমরা 3a² b + 3ab² হিসাব করব, অর্থাৎ আমরা এখানে 3 লিখব, এর পরিবর্তে লিখব x², আর এখানে b এর পরিবর্তে লিখব 3x। ঠিক একইভাবে 3ab² এর পরিবর্তে লিখব 3x², আর b² এর পরিবর্তে 3x এর হোল স্কয়ার। এবার আমরা এই দুইটি হিসাব করব। এখানে আছে 3b² c, আর b এর পরিবর্তে লিখব 3x, আর c এর পরিবর্তে লিখব 5। এরপরে 3bc², 3b এর পরিবর্তে লিখব 3x, আর c² এর পরিবর্তে লিখব 5²। এবার আমরা এই দুইটি হিসাব করব। এখানে a এর পরিবর্তে লিখব x², আর যেহেতু a² আছে এজন্য x²a², আর c এর পরিবর্তে লিখব 5। ঠিক একইভাবে এর পরিবর্তে লিখব x², আর c² এর পরিবর্তে লিখব 5²। সর্বশেষে আছে 6abc, এর পরিবর্তে x², b এর পরিবর্তে 3x এবং c এর পরিবর্তে 5। এবার আমরা হিসাব করব x² এর কিউব মানে পাওয়ারের উপর পাওয়ার, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার গুণ হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে হবে x এর পাওয়ার 2 গুণ 3 অর্থাৎ x⁶। এরপরে আছে 3x হোল কিউব অর্থাৎ 3³ মানে 27 আর এরপরে x³। এরপরে আছে 5³ আর 5কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে পাচ্ছি 125। এরপরে আমরা 3x² এর স্কয়ার ইনটু 3x হিসাব করব। এখানে এই 3 আর এই 3 গুণ হবে, আমরা পাবো 9
এরপরে এক্স স্কোয়ারের স্কোয়ার মানে পাওয়ারের উপর পাওয়ার, এজন্য পাওয়ার গুণ হয়ে যাবে, এজন্য পাচ্ছি এক্সের পাওয়ার 4 ইন্টু এক্স। এখন এক্স টু দি পাওয়ার 4 এর সাথে যদি এক্স গুণ করি তাহলে পাবো এক্স টু দি পাওয়ার 5, অর্থাৎ আমরা পেলাম 9 এক্স টু দি পাওয়ার 5। এবার আমরা এটি হিসাব করব। প্রথমে সংখ্যা 3 আর এই 3x এর উপর স্কোয়ার আছে, এর জন্য আমরা 3 কে যদি আলাদা করি তাহলে লিখব 3 স্কোয়ার। এরপরে আমরা x হিসাব করব। এখানে আছে x স্কোয়ার আর x স্কোয়ার। এখন 3 ইন্টু 3 স্কোয়ার মানে 3 এর সাথে 9 গুণ, যা থেকে আমরা পাচ্ছি 27, অর্থাৎ লিখব 27। আর এই x স্কোয়ারের সাথে x স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4। এবার আমরা এটি হিসাব করব। প্রথমে সংখ্যা, প্রথমে আছে 3, x এর সাথে আছে 3 এবং যার উপর স্কোয়ার আছে, আর শেষে আছে 5। অর্থাৎ আমরা যদি সংখ্যা হিসাব করি তাহলে আমাদেরকে 3 গুণ 9 গুণ 5 এই হিসাব করতে হবে, যা থেকে পাচ্ছি 135। আর এখানে আছে x স্কোয়ার। এরপরে আমরা পরের পদটি হিসাব করব। প্রথমে সংখ্যা হলো 3 গুণ 5 স্কোয়ার, অর্থাৎ 25। এখন 25-এর সাথে যদি 9 গুণ করি তাহলে পাবো 225, আর সাথে আছে x। এরপরে আমরা পরবর্তী পদ অর্থাৎ 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 5 হিসাব করব। প্রথমে আমরা সংখ্যা হিসাব করব, আর এক্ষেত্রে সংখ্যা হলো 3 আর 5, যা থেকে পাচ্ছি 15। আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মানে এই পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ পাবো x এর পাওয়ার 4। এবার আমরা পরবর্তীটি হিসাব করব। সেক্ষেত্রে 25-এর সাথে 3 গুণ করতে হবে, আমরা পাবো 75 এক্স স্কোয়ার। আর সর্বশেষ পদে যে সংখ্যা আছে তা হলো 6 গুণ 3 গুণ 5, অর্থাৎ আমরা পাবো 90, যার সাথে আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স, অর্থাৎ 90x কিউব। এবার আমরা এটাকে সাজিয়ে লিখব। সবচেয়ে ঘাত বিশিষ্ট যে পদটি সেটি সবার আগে লিখব, অর্থাৎ x টু দি পাওয়ার 6। এরপরে আসবে x টু দি পাওয়ার 5, আর এখানে আছে 9 x টু দি পাওয়ার 5। এরপরে আমরা দেখব x টু দি পাওয়ার 4। এখানে দুইটি x টু দি পাওয়ার 4 আছে, একটি হচ্ছে 27 x টু দি পাওয়ার 4 আর প্লাস 15 x টু দি পাওয়ার 4। এখন এই 27 এর সাথে 15 যোগ করলে আমরা পাচ্ছি 42, অর্থাৎ আমরা পাচ্ছি 42 x টু দি পাওয়ার 4। এরপরে আমরা x কিউব হিসাব করব, আর এখানে প্রথমে আছে 27x কিউব আর সবার শেষে আছে 90x কিউব। এখন 27 এর সাথে যদি 90 যোগ করি তাহলে পাবো 117x কিউব। এবার আমরা x স্কোয়ার হিসাব করব। এখানে দুই জায়গায় x স্কোয়ার আছে, এক জায়গায় হলো 135 এবং অপর জায়গায় 75টি, অর্থাৎ মোট x স্কোয়ার আছে 210টি, অর্থাৎ আমরা লিখব 210x স্কোয়ার। এরপরে আমরা x দেখব। এখানে x আছে 225টি এবং সবার শেষে লিখব যে পদে x নেই সেটি, অর্থাৎ 125। এটি হলো প্রদত্ত রাশিটির ঘন। এবার আমরা প্রশ্ন ঘ এর রাশিটির ঘন নির্ণয় করব, অর্থাৎ আমরা xy প্লাস জেড মাইনাস 3 রাশিটির ঘন নির্ণয় করব। আর এই রাশিটির ঘন হবে xy প্লাস জেড মাইনাস 3 হোল কিউব। আমরা এই ঘন সূত্রের সাহায্যে নির্ণয় করব। এক্ষেত্রে আমরা a প্লাস b প্লাস c হোল কিউবের সূত্রটি ব্যবহার করব। এখানে আমরা a এর পরিবর্তে ধরব xy, b এর পরিবর্তে ধরব z, আর c এর পরিবর্তে ধরব মাইনাস 3।
এখন প্রথমেই আমরা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের হিসাব করব। আর এর পরিবর্তে লিখব xy, অতএব a কিউবের পরিবর্তে লিখব xy এর হোল কিউব। এরপরে b এর পরিবর্তে লিখব z, অর্থাৎ b কিউবের পরিবর্তে z কিউব। আর c এর পরিবর্তে লিখব -3, অতএব c কিউবের পরিবর্তে -3 এর হোল কিউব। ঠিক একইভাবে আমরা প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার হিসাব করব। অর্থাৎ আমরা লিখব 3 এর পরিবর্তে xy, b এর পরিবর্তে z, আবার 3 এর পরিবর্তে হচ্ছে xy, b এর পরিবর্তে z। এবার আমরা 3b স্কোয়ার c প্লাস 3bc স্কোয়ার হিসাব করব। এক্ষেত্রেও আমরা b এর পরিবর্তে লিখব z, আর c এর পরিবর্তে লিখব -3। ঠিক একইভাবে b এর পরিবর্তে লিখব z, c এর পরিবর্তে লিখব -3। এবার আমরা 3a স্কোয়ার c প্লাস 3ac স্কোয়ার হিসাব করব। এক্ষেত্রে আমরা এর পরিবর্তে লিখব xy, আর c এর পরিবর্তে লিখব -3 প্লাস 3 এর পরিবর্তে লিখব xy, আর c এর পরিবর্তে -3। সর্বশেষে আমরা 6abc হিসাব করব। এর পরিবর্তে লিখব হচ্ছে xy, b এর পরিবর্তে z, আর c এর পরিবর্তে -3। এবার আমরা হিসাব করব। এখানে xy হোল কিউব মানে x কিউব ইন্টু y কিউব, এরপরে আছে z কিউব, এরপরে -3 কিউব মানে 3 বার -3 গুণ, আর বিজোড় সংখ্যক যদি মাইনাস গুণ করা হয় তাহলে আমরা মাইনাস পাবো, আর 3 বার 3 এর গুণ হলো 27, অর্থাৎ আমরা পাচ্ছি -27। ঠিক একইভাবে পাচ্ছি 3x স্কোয়ার y স্কোয়ার z, এরপরে পাচ্ছি 3x y z স্কোয়ার। এরপরে পদটিতে সহগ হলো 3 আর হলো -3, যা থেকে আমরা পাচ্ছি -9। এর মানে আমরা লিখব -9 z স্কোয়ার। এরপরে পদটিতে সেটির সহগ হলো 3 আর হলো -3 স্কোয়ার, অর্থাৎ 3 গুণ আমরা যদি -3 বর্গ নির্ণয় করি বা -3 কে 2 বার গুণ করি তাহলে পাবো 9, অর্থাৎ আমরা লিখব 27z। এরপরে যে পদটি আছে তার সহগ হলো 3 গুণ -3, যা থেকে আমরা পাচ্ছি -9, অর্থাৎ আমরা লিখব -9 আর আছে xy হোল স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার y স্কোয়ার। এরপরে যে পদটি আছে তার সহগ হলো 3 আর -3 এর স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু -3 বর্গ মানে 9, অর্থাৎ 27। এর মানে আমরা লিখব +27, আর এখানে আছে xy। এরপরে সর্বশেষ যে পদ তার সহগ হলো 6 ইন্টু -3, এর জন্য এর সহগ হবে -18, আর এই পদটিতে আছে x y z। এবার আমরা সাজিয়ে লিখব। যে পদের ঘাত সর্বোচ্চ সেটি সবার আগে। এখানে x কিউব আর y কিউব যে পদটি সেখানে ঘাত হলো 3 যোগ 3 অর্থাৎ 6, এর জন্য এই x কিউব y কিউব সবার আগে হবে। এরপরে দেখব কোনগুলোর ঘাত হচ্ছে 5। এখানে 3x স্কোয়ার y স্কোয়ার z, এখানে ঘাত হলো x এর 2 y এর 2 আর z এর 1, এর জন্য এটির ঘাত হলো 5। এরপরে আমরা 4 ঘাত বিশিষ্ট পদগুলো দেখব। এখানে 3x y z স্কোয়ার, এই পদটির x এর ঘাত 1 y এর ঘাত 1 আর z এর ঘাত 2, অর্থাৎ 4। এরপরে লিখব -9
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও ঘাত হচ্ছে 4। এরপরে আমরা 3 ঘাত বিশিষ্ট যেগুলো সেগুলো লিখব। এখানে 3 ঘাত বিশিষ্ট আছে জেড কিউব, আর আছে -18xyz। এরপরে যে পদগুলোর ঘাত 2 সেগুলো লিখব। এখানে 2 ঘাত বিশিষ্ট পদ হলো -z² এবং 27xy। এবার দেখব 1 ঘাত বিশিষ্ট পদ কয়টি আছে। এখানে 1 ঘাত বিশিষ্ট পদ আছে +27z। এরপরে দেখব কোন পদটিতে কোনো ঘাত নেই, অর্থাৎ কোনো চলক নেই, আর সেটি হলো -27। অর্থাৎ এখানে এই রাশিটির পদগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যেন সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটি সবার আগে আসে, চলক বর্জিত বা সবচেয়ে কম ঘাত বিশিষ্ট পদটি সবার শেষে আসে। এটি হলো প্রদত্ত রাশিটির ঘন। এবার আমরা প্রশ্ন 5 দেখব। এখানে বলা হয়েছে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে কতগুলো রাশি দেয়া আছে, আমরা বীজগাণিতিক সূত্র ব্যবহার করে এই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে এই উৎপাদকে বিশ্লেষণ মানে এই রাশিগুলোকে উৎপাদকের গুণ আকারে প্রকাশ করা। এখন আমরা দেখব কোন সূত্রগুলো ব্যবহার করে আমরা রাশিগুলোকে উৎপাদকের গুণ আকারে প্রকাশ করতে পারি। আমরা পূর্বেই জেনেছি a² - b² = a + b × a - b। এটি একটি উৎপাদকে বিশ্লেষণের সূত্র, কারণ এখানে এই রাশিটিতে 2টি পদ ছিল যেগুলোকে এখানে উৎপাদক বা গুণ আকারে প্রকাশ করা হয়েছে। এবার আমরা ঘন সম্পর্কিত উৎপাদকে বিশ্লেষণের সূত্রগুলো দেখব। প্রথমেই যে সূত্রটি আছে তা হলো a³ + b³। a³ + b³ আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি a + b × a² - ab + b²। এরূপ আরেকটি সূত্র আছে, তা হলো a³ - b³। আর এক্ষেত্রে প্রথমে হবে a - b, এরপরে যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হবে। অর্থাৎ আমরা লিখব a² + ab + b²। অর্থাৎ এই সূত্র তিনটি ব্যবহার করে আমরা এই রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা প্রশ্ন ক দেখব। প্রশ্নে ক আছে x³ + 1। আমরা a³ + b³ এর সূত্র জানি, আর এটিকে ওই আকারে প্রকাশ করা যাবে, কারণ 1কে আমরা লিখতে পারি 1³ অর্থাৎ আমরা লিখব x³ + 1³। এখন এটি হলো a³ + b³ আকারে, অর্থাৎ আমরা এখানে a³ + b³ এর সূত্র ব্যবহার করব। a³ + b³ এর সূত্রটি ছিল a + b, অর্থাৎ এখানে এর পরিবর্তে x বসবে এবং b এর পরিবর্তে 1 বসবে। এরপরে আছে a² - ab + b²। আর এখানে এর পরিবর্তে যদি আমরা x বসাই তাহলে পাবো x²। এরপরে -ab, অর্থাৎ এর পরিবর্তে আমরা বসাবো x আর b এর পরিবর্তে 1। এরপরে আছে b², আর আমরা এখানে b এর পরিবর্তে 1 বসাবো। অর্থাৎ আমরা পেলাম x + 1 × x² - x, কারণ x এর সাথে 1 গুণ করলে আমরা x পাবো, আর 1² মানে 1। এটাই হলো প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। এবার আমরা প্রশ্ন খ এর রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রশ্ন খ এ যে রাশিটি দেওয়া আছে তা হলো x³ - 1। এখানে এই রাশিটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই রাশিটিকে আমরা a³ - b³ সূত্রের মতো করতে পারি, কারণ আমরা 1কে লিখতে পারি 1³, কারণ 1 এর উপর আমরা যত পাওয়ারই দেই না কেন এর মান 1 থাকবে। অর্থাৎ আমরা লিখব x³ - 1³। এখন এটি হলো a³ - b³ সূত্রের আকার। আমরা জানি a³ - b³ = a - b, অর্থাৎ আমরা প্রথমে a - b বসাবো। এখানে এর পরিবর্তে বসবে x আর b এর পরিবর্তে বসবে 1।
এরপরে সূত্রে আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর এখানে এর পরিবর্তে এক্স অর্থাৎ লিখব এক্স স্কোয়ার প্লাস এর পরিবর্তে এক্স, বির পরিবর্তে 1, আর সর্বশেষে আছে প্লাস বি স্কোয়ার, আর এখানে বির পরিবর্তে বসবে 1, অর্থাৎ আমরা পেলাম এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার। এক্সের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে এক্স পাবো, আবার 1কে আমরা যদি বর্গ করি তাহলে 1ই হয়। অর্থাৎ এটি হলো প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। এবার আমরা প্রশ্ন গ এর রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। প্রশ্ন গ এ দেয়া আছে x⁶ মাইনাস 729। এখানে এই রাশিটিকে আমরা a কিউব মাইনাস বি কিউব আকারে প্রকাশ করতে পারি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি। আমরা প্রথমে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করব। তাহলে আমরা x⁶কে লিখব এক্স কিউব এর স্কোয়ার, কারণ এক্স কিউবকে আমরা যদি 2 বার গুণ করি তাহলে x⁶ পাব। অর্থাৎ আমরা x⁶কে লিখব এক্স কিউব এর স্কোয়ার। এবার আমরা 729কে বর্গাকারে প্রকাশ করব। এজন্য আমরা প্রথমে √729 এর মান নির্ণয় করব। অর্থাৎ আমরা 729কে লিখতে পারবো 27 এর স্কোয়ার। এবার আমরা যদি লক্ষ্য করি এই রাশিটি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারের, যেখানে এ এর মান হচ্ছে এক্স কিউব আর বি এর মান হচ্ছে 27। আমরা সূত্র থেকে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমরা লিখব প্রথমে এ প্লাস বি, আর এখানে এর পরিবর্তে আমরা ধরেছি এক্স কিউব, আর বি এর পরিবর্তে 27। ঠিক একইভাবে এ মাইনাস বি লিখব, এর পরিবর্তে লিখব এক্স কিউব, বি এর পরিবর্তে লিখব 27। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে প্রথম যে উৎপাদক আছে তাকে এ কিউব প্লাস বি কিউব আকারে প্রকাশ করা যায়, আবার দ্বিতীয় যে উৎপাদক আছে সেটিকে আমরা এ কিউব মাইনাস বি কিউব আকারে প্রকাশ করতে পারবো, কারণ 27কে আমরা দেখতে পারি 3 কিউব। অর্থাৎ আমরা লিখব এক্স কিউব প্লাস 27 পরিবর্তে 3 কিউব। ঠিক একইভাবে এক্স কিউব মাইনাস 3 কিউব। এখন আমরা যদি এই সূত্রটি লক্ষ্য করি তাহলে দেখব যে এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অতএব এক্স কিউব প্লাস 3 কিউবের পরিবর্তে দেখতে পারবো এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এবার আমরা পরের সূত্রটি দেখব এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অতএব এক্স কিউব মাইনাস 3 কিউবকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। অর্থাৎ এই রাশিটিকে আমরা 4টি উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করেছি। এখন আমরা একটু সাজাবো এবং হিসাব করব। এখানে যে ছোট উৎপাদক আছে অর্থাৎ এক্স প্লাস 3 আর আছে এক্স মাইনাস 3, এগুলোকে আমরা সামনে রাখবো। এরপরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এটিকে আমরা দেখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9। আবার সর্বশেষ যে উৎপাদকটি ছিল সেটিকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এই এক্সের সাথে 3 গুণ করলে প্লাস 3x আর 3 স্কোয়ার মানে 9। এটি হলো প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ। এবার আমরা ঘ এর রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে প্রশ্ন ঘয়ে দেয়া আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9।
এখানে আমরা যদি প্রথম পদটি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে 3টি এক্স আছে, আবার দ্বিতীয় পদে আছে 2টি এক্স। এজন্য আমরা প্রথম এবং দ্বিতীয় পদ থেকে 2টি এক্স বা এক্স স্কোয়ার কমন নিতে পারি, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার কমন নেব। কমন নেওয়ার জন্য প্রথমে এক্স স্কোয়ার লিখব, এরপরে ব্র্যাকেট দিব, এরপরে কমন নেওয়া মানে ভাগ করা। প্রথম পদ অর্থাৎ এক্স কিউবকে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স। এরপরে 3x স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 3, অর্থাৎ আমরা পেলাম x প্লাস 3। এখন আমরা পরবর্তী দুই পদ লক্ষ্য করলে দেখব যে দুইটি পদেই 3 আছে, কারণ 9 = 3 × 3। এর জন্য এই দুইটি পদ থেকে আমরা 3 কমন নিতে পারবো। আর এই কমন নেওয়ার জন্য 3 লিখব, এরপরে এই ব্র্যাকেট দেব। কমন নেওয়া মানে ভাগ করা। 3xকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো x, আবার আমরা 9কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো 3। এখন এই রাশিটিতে দুইটি পদ আছে এবং দুইটি পদেই এই উৎপাদকটি আছে, অর্থাৎ x প্লাস 3 আছে। এজন্য আমরা এই x প্লাস 3 কমন নিতে পারবো। এখন প্রথম পদ x স্কোয়ার ইন্টু x প্লাস 3, এই পদটি থেকে যদি আমরা x প্লাস 3 কমন নেই তাহলে থাকবে শুধু x স্কোয়ার, অর্থাৎ আমরা লিখব x স্কোয়ার। ঠিক একইভাবে দ্বিতীয় পদ থেকে যদি আমরা x প্লাস 3 কমন নেই তাহলে থাকবে শুধু 3। এখন এই রাশিটিকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, এর মানে এটি হলো প্রদত্ত রাশিটির উৎপাদকে বিশ্লেষিত রূপ।